আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমার সামনে আজকে যে গাছটা দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যে বিষয়টা, সেটা হচ্ছে রসুন। তো আমাদের সবার বাসায় রসুন আছে, কিন্তু আমরা রসুনের গাছ করি না। তো অবশ্যই আমরা এটা করে দেখব, ভীষণ মজার। আমি গত বছরও করেছিলাম, তার আগের বছরও করেছিলাম, প্রত্যেকবারই রসুন হয়েছে। এবং আমি দেখেছি যে আমি রসুনের ভিডিও আর কি দেই নাই মনে হয়। সেই জন্য আপনাদেরকে আজকে দেখাতে আসলাম যে আজ থেকে 12 থেকে 15 দিন আগে আমি এগুলি লাগিয়ে রেখেছি। দেখুন কি সুন্দরভাবে এগুলি গ্রো করছে। এই যে থার্মোকলের যে বাকেটগুলি, মানে পাত্রগুলি, এর মধ্যেই আমি করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি মাটি হিসেবে কী নিয়েছি। আমি এখানে বেশিরভাগ, মানে আপনারা 50%-এরও বেশি, মানে 60%ই আপনি হচ্ছে নেবেন। আপনার যদি কোকোপিট থাকে কোকোপিট অথবা পিটমস, আমি পিটমস ইউজ করেছি, ঠিক আছে। তো আমার এই পিটমসের ভিতরে আমি 60%-এর ভিতরে বাকি 30% হচ্ছে দিয়েছি হচ্ছে হচ্ছে আমার হচ্ছে এখানকার লাল বালি মাটি, সেগুলি। আর তার সাথে বা সরি 30% না, 20% মনে হয় বালি মাটি দিয়েছি, আর 20% একটু বেশি করে গোবর সার দিয়েছি। আমি আসলে অতটাই ভাগ করে খুব বেশি এখন আর না, এত আমি এই 100%কে এরকম করে ভাগ ভাগ করে ওভাবে দিই না। এখন একটা আইডিয়া চলে এসেছে আমার, তো আমি সেরকমভাবে দিয়েছি। সেই জন্য আমি আর কি এখন ইয়াতে বলতে গিয়ে আর কি চেঞ্জ করলাম, বলাটা ঠিক হলো না এই জন্য। তো আমি আসলে বেশিরভাগ নিয়েছি হচ্ছে পিটমস, তারপরেই যেটুকু নিয়েছি হচ্ছে অল্প একটু নিয়েছি হচ্ছে মাটি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে অনেকখানিকটা হচ্ছে কি বলবো, আপনারা কি বানাবেন আমি বলি। 40% নেবেন পিটমস বা কোকোপিট, তারপরে আর 40% নেবেন হচ্ছে গোবর সার। হ্যাঁ, তার সাথে বাদবাকি যেটুকু থাকে সেটুকুর সাথে একটু পারলাইট, একটু মাটি, হ্যাঁ, আর একটু বালি, একটু হাড়ের গুঁড়ো, একটু কলার খোসার গুঁড়ো, এগুলি সব মানে একটু হচ্ছে কী বলে ওটাকে, আমরা খোল খোল আর কি, যে সরিষার খোল, এগুলি গুঁড়ো করে রেখে এগুলি সব একটু মিশিয়ে মিশিয়ে দিয়ে তারপরে আমি মাটিটা বানিয়েছি। তো তারপরে আপনাদেরকে দেখাই যে আমরা এরকম সবচেয়ে বড় বড় দিকে যেই কোয়াগুলি, সেগুলি আর কি নির্বাচন করব। যেমন এই কোয়াটা। তবে আমি আমি একটা কথা বলে রাখি, এরকম গাছ বেরিয়ে যাওয়ার পরে আমি লাগিয়ে দেখেছি এর আগে, গাছ বেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেটা একটু প্রবলেম হয়। হ্যাঁ, এর আগাগুলো তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায়। কিন্তু আমরা আমরা এটাকেও লাগাতে পারবো, এই যে এতটুকুন বের হতেও লাগাতে পারবো। এটা লাগিয়ে কি করব, এই পুরা মাথাটা পর্যন্ত ঢেকে দেবো। আপনাদেরকে একটা লাগিয়ে এমনি দেখাচ্ছি। আমি এখানে লাগাবো না কিন্তু, এই যে আমি এতখানিকটা মতন আঙ্গুল দিয়েছি। তারপরে এই যে এই সাইডটা আছে না, এই সাইডটাকে আপনারা শেকড় বের হবে, আর এখান থেকে গাছ বের হবে। আপনারা হচ্ছে এই যে এই সাইডটাকে নিচে দেবেন, এই সাইডটা উপরে দেবেন। তো আমরা এরকমভাবে দিলাম, দেওয়ার পরে উপর দিয়ে এভাবে মাটি ঢেকে দিবেন, বাস হয়ে গেল। তো আমি এখানে লাগাবো না, কারণ এখানে প্রত্যেকটার একটা গ্যাপ দিয়েছি আমি, যে গ্যাপের জন্য এই ইয়েগুলোর ভেতরের মানে পাল্পটা বড় হতে সাহায্য হবে, মানে রসুনগুলি বড় বড় সাইজের হবে। এই জন্য একটু করে গ্যাপ দিয়ে দিয়ে লাগাবেন। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা যেই সব গাছে খুব পোকা লাগে, এরকম সময়গুলোতে অনেক সময় তো ইনসেক্ট মানে এসে হামলা করে। তো যেসব গাছে পোকা লাগে সেসব গাছের গোড়ায় গোড়ায় একটা করে এই কিন্তু রসুন কিন্তু লাগিয়ে দিতে পারেন। একটা দুটো রসুন লাগিয়ে দিবেন, দেখবেন সেই টবে আর সেই গাছে পোকা লাগতেছে না। তো এটাও আপনারা খুব মানে করতে পারেন, একটা ভালো আইডিয়া। আর আপনাদের আর একটা ব্যাপার আছে, এটা কিন্তু 5 মাস লাগবে হচ্ছে পুরোপুরি তৈরি হতে। এই গাছটা আস্তে আস্তে অনেক বড় হবে। বড় হওয়ার পরে তারপরে এক সময় এটা শুকাতে শুরু করবে। শুকায়ে শুকায়ে যখন দেখবেন যে গাছগুলি একদম শুকিয়ে গেছে, তখন আপনার এই জায়গাটা থেকে এরকম করে ভেঙে দিবেন। ভেঙে দিয়ে কিন্তু আরও 7 দিন এটাকে রেখে দেবেন। ওইভাবেই রেখে দেওয়ার পরে তারপরে আপনারা হারভেস্ট করবেন। তার আগে আরও কিছু আছে, যে কখন কখন সার দিবেন। তো আপনারা তো প্রথমেই বেশি করে গোবর সার দিয়ে আপনি এটা বসাবেন, তাহলে পরে অনেক তাড়াতাড়ি সার দিতে হবে না। আবার মাঝখানে
একবার দুবার আপনারা সার দিবেন। হ্যাঁ, এই 5 মাসের মধ্যে 2-3 বার আর কি সার দিবেন। তো সেটা কি করবেন, দেওয়ার আগে এই যে এই মাটিগুলোকে ভালো করে একটু খুঁড়ে নেবেন, আর কিছুদিন পর পরই একটু করে খুঁড়ে দিবেন, মানে এয়ারেশনটা আর একটু সূর্যের আলোর মানে সূর্যের যে রশ্মিটা এটা যখন এই মাটির সঙ্গে একটু যাবে, তখন এগুলির গ্রোথ আরও বেশি ভালো করে সুন্দর করে হবে। তো সেই জন্য আমরা মাঝে মধ্যে এগুলিকে একটু করে খুঁড়ে দিব। আর হচ্ছে আমরা হচ্ছে তিনবার মতন এই 5 মাসের মধ্যে লাগাইছি অনেক বেশি গোবর সার দিয়ে, তারপরেও আমরা 3 বার মাঝে মাঝে গোবর সার দিয়ে এটাকে মানে লাগাবো, রেখে দেবো। আর আমি তো বললাম হারভেস্টিংয়ের সময় আপনারা ওভাবে করে 7 দিন রেখে দিবেন, এখানে ভেঙে 7 দিন রেখে দিবেন, তারপরে আমরা এটাকে আর কি হারভেস্ট করব। আর মনে রাখবেন যে এই মাটিটা কিন্তু খুবই মানে লাইট মাটি হওয়া লাগবে, একটু ঝুরঝুরে হলে। আর হচ্ছে কি বেশি পানি দেওয়া যাবে না, অনেক বেশি পানি দিবেন না কখনোই। শুরুর দিকে মোটামুটি ভালোই পানি দিয়ে রাখবেন যাতে এই শিকড়গুলি সুন্দরভাবে বের হতে পারে। তারপরে আপনারা যখন গাছ হয়ে যাবে তখন একটু কম কম পানি দিবেন, মানে উপর দিয়ে ছিটে ছিটে পানি দিবেন, ভেতরে তো ভেজাই থাকে। তো এভাবে করবেন, অনেক বেশি পানি দিলে তাড়াতাড়ি গলে যেতে পারে, সেই জন্যই বলছি। আর আপনারা করেই দেখেন, খুব মজার। ভেতর থেকে যখন এক একটা রসুন বেরোবে, আচ্ছা তারপরে একটা কথা বলে রাখি যে রসুনগুলো বের করে আপনারা কিছু এমনি কিছু না করেই আর কি ওটা মাটি সহ রেখে এরপর রেখেই শুকিয়ে নেবেন, ঠিক আছে? শুকিয়ে নেওয়ার পরে আপনি এটাকে পুরো ঝেড়ে ঝুড়ে পুরো সংরক্ষণ করতে পারবেন, অনেক দিন পর্যন্ত আপনাদের কাছে থাকবে। আর এই কটা রসুন হলেও আমি অনেক হ্যাপি। আমি এই জন্যই এরকম প্রতি বছরই একটা করে বাকেট এরকম লাগাই, সরি। আর হচ্ছে আপনারা এরকম যতগুলি গাছের হচ্ছে হবে পোকা লাগার মানে সম্ভাবনা আছে যে গাছগুলিকে, সেই গাছগুলির কাছে মানে মাটিতে একটা করে এরকম রসুন লাগিয়ে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই রসুন করবেন ইনশাল্লাহ, এবং আপনাদেরটাও খুব সুন্দরভাবে হোক এই দোয়া করছি। এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন। লকডাউনের মধ্যে এসব করুন, অনেক সুন্দর সময় কাটবে, চিন্তা ভাবনাও চেঞ্জ হয়ে যাবে, ধৈর্য পরীক্ষা হবে, এবং ধৈর্য আপনারা সবাই উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ, এটাই দোয়া করছি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।